আসিয়ার জন্য আমরা শোকাহত। আমার বাংলাদেশের আসিয়া, মাগুরার আসিয়া, মাত্র 8 বছর বয়স। কয় বছর? 8 বছর। কালকে তার জানাজা হয়েছে, মাগুরায় তার দাফন হয়েছে। কিন্তু এই যে একটা ঘটনার একটা বাস্তবতা আমরা দেখলাম, একটা ঘটনা দেখতে পেলাম, কিন্তু এটার ফলাফল কি বলেন? এটার সমাধান কি? এটা যেন না হয়, এটার জন্য কি কাজ, এটার জন্য কি করণীয়? এটাই তো আমরা ওই দিকে আগাতে চাই না, আমরা ওই দিকে যেতে চাই না। তনু, নুসরাত, মুনিয়া এই একই ইস্যু, একই। এইভাবেই দেখবেন যে আসামি জামিন পেয়ে যাবে, কোন একটা উকিল তার পক্ষে দাঁড়াবে, সাক্ষী যাবে, আবার এটার এই ইস্যুটা চাপা পড়বে, সে জামিনে বের হয়ে আসবে। আসামি পক্ষের সাথে বাদী বিবাদী আপোষ করে ফেলবে, চাপ দেবে। বিভিন্ন প্রশাসনের উচিত ছিল আসিয়ার দাফনের আগে ওর দাফন করা, ঠিক কিনা? আসিয়ার যে দাফন হয়েছে ওর আগে ওর দাফন করা। কারণ আসিয়া নিজে জবানবন্দি দিয়েছে যে আমাকে ধর্ষণ করেছে কে। এর জন্য প্রয়োজন একমাত্র বিধান, সব বিধান বাতিল করো, ওহির বিধান চালু করো।